বাবা, এই বর্ষায় কি আমরা ভোজের কোনো আয়োজন করব না? রতন কাকুরা নাকি ভোজের আয়োজন করেছে, আমারও তো ইচ্ছে করছে। না রে মা, হাতে একদম টাকা পয়সা নেই। তো রতন কাকুদের তো অনেক টাকা পয়সা। বাবা, আমার তো ইচ্ছে হয় ভোজ করার, তুমি যেভাবে হোক একটু ব্যবস্থা করো না। তুমি রতন কাকুর সাথে কথা বললেই হবে। তুই এভাবে তোর বাবাকে জ্বালাতন করিস না তো। তুই কি বুঝতে পারিস না যে হাতে একটা পয়সাও নেই? থাক গিন্নি, তুমি মেয়েটাকে বকাবকি করো না। ও তো বাচ্চা মানুষ, ও কি এসব বোঝে? তোমরা বাবা মেয়ে আমার কোনো কথাই যেহেতু শুনবে না, তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো। দেখছো বাবা, মা একটু হলে আমার সাথে বকাবকি করে। আমি কি বেশি কিছু চেয়েছি বাবা? সামান্য একটু ভোজের আয়োজন করতেই তো চেয়েছি। থাক মা, তোর মায়ের কথায় কিছু মনে করিস না। আমি দেখছি কি করা যায়। কালকে গিয়ে রতনের সাথে কথা বলবো, দেখি রতন তাদের ভোজের সাথে আমাদেরকে নেয় কি না। ঠিক আছে বাবা, তুমি তাহলে কালকে রতন কাকুর সাথে কথা বলো। এবার আমরা জমিয়ে ভোজ করব। আচ্ছা সোনা মা আমার, তোর সাথে বাজারে দেখা হয়ে ভালোই হলো। আমি তো তোর কাছেই যেতে চেয়েছিলাম। কেন? আমার কাছে আবার কি কাজ? আমার কাছে যেতে চেয়েছিলে কেন? শুনলাম তোরা নাকি ভোজের আয়োজন করেছিস। হ্যাঁ করেছি, তা জেনে তোমার কি? মেয়েটা খুব বায়না ধরেছে ভোজ করবার। আমাদের অবস্থা তো তুই ভালো করে জানিস। আমাদের কি মানে তোদের সাথে ভোজে নিবি? আল্লাদে বাঁচি না, এসেছে আমাদের সাথে ভোজ করতে, ছোট লোক কোথাকার। তুই এভাবে কথা বলছিস কেন রতন? তা এভাবে বলবো না তো কিভাবে বলবো কথা? তোমাকে কি বাবু সোনা বলে কথা বলতে হবে নাকি আমাকে? হ্যাঁ, নাকি কাঁধে তুলে নাচবো, ছোট লোক কোথাকার? আমি তো তোকে খারাপ কিছু বলিনি। বাচ্চা মেয়েটা বারবার আবদার করছিল, তাই তোকে বলতে বাধ্য হলাম। তোমার বাধ্যবাধকতা তোমাদের কাছেই রাখো। হ্যাঁ, আমি তোমাদের মতো গরিব ছোট লোক ফকিরদের আমার সাথে কোনো ভোজে নিতে পারবো না। তোমাদের সাথে আমার যায়। হ্যাঁ, এভাবে বলিসনি ভাই, একটু দয়া কর। না হলে যে বাচ্চা মেয়েটার আবদার পূরণ করতে পারবো না। একটু বোঝবার চেষ্টা কর ভাই। তোমার এসব ফালতু কথা বোঝবার আমার সময় নেই। তুই যত খুশি কথা বল, যেভাবে ইচ্ছে আমাকে অপমান কর, আমার কোনো সমস্যা নেই। তাও দয়া করে আমাকে ফিরিয়ে দিস না। আজব তো, তোমাকে এত করে বলছি যে পারবো না, তাও দেখি তুমি পিছু ছাড়ছো না। তোমার মতন লিচু লোক এমনিতেও পিছু ছাড়ে না। আমি চলে যাচ্ছি। দের যাসনে, কথাটা শুনে যা, যাসনে। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো কারণে রেগে আছো। কিছু কি হয়েছে? আমাকে বলো। কি আর হবে, সাত সকালবেলায় সুকান্ত এসে মেজাজটাই খারাপ করে দিল। সুকান্ত? সুকান্ত আবার কি করলো যে তোমার মেজাজ খারাপ হয়ে গেল? ওর সাথে দেখাই বা হলো কোথায় তোমার? কোথায় আবার? বাজারে। তো সুকান্ত করলোটা কি? কি আর করবে, এসেছে বাজারের সবার সামনে আমার কাছে আবদার নিয়ে। কি আবদার নিয়ে আসলো আবার? আরে আমরা যে ভোজের আয়োজন করেছি সেটা ওই ছোট লোকেদের কানে চলে গেছে। এখন এসে আমাদের কাছে সে আয়োজনের ভাগিদার হতে যাচ্ছে। কি বলছো তুমি? ওরা এসেছে আমাদের সাথে ভোজের আয়োজনের অংশ হতে? হ্যাঁ, সেই আবদার নিয়ে এসেছিল। তুমি কি বললে? তুমি আবার রাজি হয়ে গেলে নাকি? কি যে বলো, পাগল নাকি আমি? ওদের মতো লোকেদের সাথে আমাদের যায় নাকি? হ্যাঁ, আমাদের যায় সমাজের গণ্যমান্য লোকজনের সাথে, গ্রামের মোড়লদের সাথে। ওসব নিচু ছোট লোকেদের সাথে যায় না। এই আবদার নিয়ে আসলো, তুমি ভালো মন্দ কিছু বলনি ওকে? ওর এত বড় সাহস হয় কিভাবে? তার বলতে ও অপমান করে দিয়েছে, একদম একদম ঝেড়ে চেটে দিয়েছি। হ্যাঁ, ওসব ছোট লোকেরা অপমানেরই যোগ্য, ওরা কোনো ভোজের যোগ্য নয়। ভালোই করেছো। তবে এখন যাও, হরিপ্রসাদ বাবুকে নেমন্তন্ন করে এসো। হ্যাঁ, তা তো করতেই হবে, আমাদের সাথে ওসব লোকজনদের সাথে যায় না। হ্যাঁ, এখন এত কথা না বাড়িয়ে তুমি তাড়াতাড়ি হরিপ্রসাদ বাবুর কাছে যাও।
বাবা, ও বাবা, তুমি এসেছো? কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ কেন? কি হয়েছে? কি আর হবে গিন্নি, ওরা কপাল কপাল হয়েছে আমার। ভগবান যে কেন গরিব করে বানালো। কি হয়েছে সেটা তো বলবে। বাজারে রতনের সাথে দেখা হয়েছিল, ভোজের আয়োজনের ব্যাপারে কথা বলেছিলাম। গরিব বলে যা খুশি তাই অপমান করলো জানো। আমি বলেছিলাম না কোনো ভোজের আয়োজন করতে হবে না? মেয়ের কথা শুনে তো গেলে। আমি তো আগেই জানতাম ওই রতন ভালো মানুষ নয়, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, ও কখনোই আমাদেরকে নেবে না। কি করব বলো, মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব কিছুই আমাকে করতে হয়। এইটুকু বাচ্চা মেয়ে আমার, কোনো বড় আবদার তো করে না। এটুকুই যদি পূরণ করতে না পারি তাহলে কিসের বাবা আমি? হ্যাঁ, এই জন্যই তো মানুষের অপমান সহ্য করতে হচ্ছে এখন। বাবা, তুমি কি বলছো? তাহলে কি এবার আমাদের ভোজ হবে না? না রে মা, আমি যে কোনো ব্যবস্থাই করতে পারলাম না। এখন আমি কি করব বল মা? আমি কিচ্ছু জানি না বাবা, তুমি যে করেই হোক ভোজের ব্যবস্থা করো। একটু বোঝার চেষ্টা কর মা, আমার হাতে যে কোনো উপায় নেই। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার ভোজ চাই, আমার ভোজ চাই। আচ্ছা ঠিক আছে মা, কাঁদিস নে। আমি যাই, গিয়ে হরিপ্রসাদ বাবুর সাথে একটু কথা বলি, দেখি তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। কে রতন আর সুকান্ত একই সাথে দুজনে দেখছি আমার বাড়িতে, কিছু হয়েছে নাকি? আমি এসেছি বাবু আমার কাজে, কিন্তু এরও ছোট লোকেরা কিসের জন্য এসেছে তা আমি জানি না। দেখ রতন, আমি কিন্তু তোর কাছে আসিনি, আমি এসেছি হরিপ্রসাদ বাবুর কাছে। তাই দয়া করে এখানে তুই আমাকে অপমান করিস না। কি হচ্ছে কি হচ্ছে, থামো তোমরা দুজনে। হ্যাঁ বলো সুকান্ত, কিসের জন্য এসেছো তুমি? তোমারটা আগে বলো, তারপর না হয় রতনেরটা শুনবো। কিসের জন্য এসেছে বুঝতে পারছেন না বাবু? নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে। হ্যাঁ বাবু, বড় বিপদে পড়ে এসেছি। মেয়েটা বায়না ধরেছে ভোজ করবে, কোথাও কোনো সাহায্য পাইনি, তাই আপনার কাছে এসেছি। তা আমি তোকে কি সাহায্য করতে পারি এখন? বাবু, আমার কিছু টাকার খুব দরকার। আপনি যদি কিছু টাকা আমাকে ধার দেন তাহলে মেয়েটার আবদার পূরণ করতে পারি। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। দয়া করুন বাবু, কিছু টাকা ধার দিন বাবু। পারবো না বললাম তো, এখান থেকে যাও। রতন, তুমি কেন এসেছো সেটা বলো। বাবু, এই বর্ষায় একটা ভোজের আয়োজন করেছি, আপনাকে সেখানে থেকে নিমন্ত্রণ করতে এসেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো আসবো। ঠিক আছে বাবু, সময় মতো চলে আসবেন। এবার বর্ষায় নৌকায় ভোজ করব আমরা। কি হলো সুকান্ত, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে বললাম তো কোনো সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে, চলে যাও, দূর হও। রে, বাড়িতে কেউ নেই নাকি? আজ সন্ধেবেলা সবাই ঘুমিয়ে গেলি নাকি রে? ও বুড়িমা, তুমি? না গো বুড়িমা, ঘুমাইনি। এসো এসো, ভেতরে এসো। কি রে, কি হয়েছে? মেয়েটা এভাবে কাঁদছে কেন? কি আর হবে বুড়িমা, মেয়েটা একটা আবদার করেছিল। এই বর্ষাকালে সবাই তো ভোজ করছে, পাশের বাড়ির রতন কাকা করছে, হরিপ্রসাদ বাবু করছে, বাচ্চা মানুষ তা দেখে ভোজ করতে চেয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? তা ভোজ করাবি, এতে কান্না করার কি আছে? আমার হয়েছে জ্বালা, কিভাবে করাবো বুড়িমা? এমনিতেই বর্ষাকাল, সুকান্তর কোনো কাজ নেই, হাতে একটা পয়সাও নেই। হরিপ্রসাদ বাবুর থেকে টাকা আনতে বলতি, না হলে রতনের সাথে করতি। তুমি যে কি বলো না বুড়িমা, সে চেষ্টা কি আর বাদ আছে নাকি? সবার কাছেই সাহায্য চেয়েছিলাম, সাহায্য তো দূরের কথা, গরিব বলে সবাই অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি বলছিস কি তুই এসব? হ্যাঁ গো বুড়িমা, এসবই সত্যি, সত্যি বলছি আমি। তাহলে এক কাজ কর,
আমি তো একা মানুষ, দেখার কেউ নেই, তাই জন্য নিজের কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। সেখান থেকে না হয় কিছু টাকা তোদের দিয়ে দেব। না না বুড়িমা, তা হয় না, তুমি এমনিতেই অসহায় মানুষ। তা হয় না কেন? দরকার হলে ধার হিসেবে নে, পরে না হয় পরিশোধ করে দিবি। ধন্যবাদ বুড়িমা, তুমি বড় উপকার করলে। আর ধন্যবাদ দিতে হবে না, আমাকে নিমন্ত্রণ দিস। আচ্ছা বুড়িমা। কি গো, তুমি এসেছো? তা মুখটা কালো করে আছো কেন? কিছু হয়েছে? কি আর হবে গিন্নি, আমার হরিপ্রসাদ বাবুর কাছে তো গিয়েছিলাম, কোনো উপায় তো হলো না। তিনি কোনো টাকা ধার দিতে পারবেন না। গিয়ে দেখি সেখানে রতন উপস্থিত, দুজনে মিলে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। থাক, তুমি আর মন খারাপ করো না। আমাকে অপমান করেছে, এজন্য তো আমার মন খারাপ নয় গিন্নি। আমার মন খারাপ হচ্ছে আমার মেয়েটার কথা ভেবে। মেয়েটাকে যে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। মেয়েটাকে কিছু বলতে হবে না। কি বলছো তুমি? বলতে হবে না মানে? একটা ভালো খবর আছে গো। খবর? কি আবার সে ভালো খবর? ভালো খবর হলো, বুড়িমা এসেছিল, আমি তাকে সবটা বললাম, তিনি টাকা দিতে রাজি হয়েছেন। কি বলছো তুমি? তুমি কি বুড়িমার থেকে টাকা ধার চেয়েছিলে নাকি? না গো, আমি ধার চাইনি, বুড়িমা নিজে ইচ্ছে করে টাকা দিতে চাইলো। কি বলছো কি তুমি? বুড়িমা টাকা দেবে? বুড়িমা তো নিজেই চলতে পারে না, সে টাকা দেবে কিভাবে? আর দিলেও তার টাকা নেওয়া আমাদের উচিত হবে। আমি টাকাটা নিতে চাইনি, বুড়িমা জোরাজোরি করছেন, শেষ অবধি বললেন যেন টাকাটা নেই, দরকারে প্রয়োজনে পরে হাতে টাকা আসলে যেন তাকে ফেরত দিই। কি যে শান্তি লাগছে খবরটা শুনে মনের ভেতর। বুড়িমা ভালো মানুষ। হ্যাঁ, বড় একটা দুশ্চিন্তা দূর হলো। আর তাহলে তুমি এখনই যাও, ভোজের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি গো, গ্রামের খবর কিছু রাখছো নাকি? কেন, কি হয়েছে আবার গ্রামে? ও মা, আমি দেখছি তুমি তো কোনো খোঁজই রাখছো না, কিছুই তো জানো না। আরে বাবা, এত ভনিতা না করে বলবে তো কি হয়েছে? শুনলাম সুকান্তরা নাকি ভোজের আয়োজন করতে যাচ্ছে। কি বলছো তুমি? সুকান্ত ভোজের আয়োজন করবে? ওর মতো ছোট লোক এত টাকা কোথায় পাবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি, ওরা ভোজের আয়োজন করতে যাচ্ছে। শুনলাম বুড়ি নাকি ওদের টাকা দিয়েছে। না না, এ কোনোভাবেই হতে পারে না। আমি ওদের কোনোভাবেই ভোজের আয়োজন করতে দেব না। কিন্তু তুমি ওদের কিভাবে আটকাবে? ওরা তো ইতিমধ্যে আয়োজন শুরু করে দিয়েছে। যেভাবেই হোক ওদের আটকাতে হবে। ওদের মতো ছোট লোক যে আয়োজন করবে, আমরাও একই আয়োজন করব, এটা কিভাবে হয়? এটা আমি কখনো হতে দিতে পারি না। তো তুমি কি করতে চাচ্ছ? তোমার কাছে কোনো বুদ্ধি আছে নাকি? সেই বুদ্ধি আমার মাথায় আছে। কি বুদ্ধি? কি করতে চাচ্ছ আমাকে বলো। ওরা যে টাকাগুলো পেয়েছে আয়োজন করবার জন্য, সেই টাকাগুলো চুরি করে নিয়ে আসবো। এ আমার কি হলো গো? আমার সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করব? কি হলো? তুমি এমন আহাজারি করছো কেন? কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সব আশা ভরসা শেষ হয়ে গেল যে। কি হলো সেটা তো বলবে। বুড়িমা আমাদের যে টাকাটা দিয়েছিল ভোজের আয়োজনের জন্য, সেই টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, সেই টাকাটা কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, প্রত্যেকটি জায়গা আমি খুবই ভালো করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হায় ভগবান, এ কি সর্বনাশ করলে তুমি! এখন আমাদের কি হবে গিন্নি? মেয়েটাকে এখন আমি কি জবাব দেব? শেষ অবধি বুঝি আমাদের কপালে এটাই ছিল।
সবই আমাদের পোড়া কপাল। গিন্নি শোনো, টাকাটা কিন্তু হারানোর কথা নয়। ঘর থেকে কোথায় যাবে বলো তো? এমনি এমনি তো হারিয়ে যায়নি ঘর থেকে, নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, কখনো কারোর ক্ষতি করিনি, আমাদের সাথে এমনটা কে করতে পারলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না, কে করলো আমাদের সাথে এমনটা। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর আক্ষেপ করে কি হবে? ভগবান আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। আমারই দোষ, টাকাটা আমার আরো সাবধানে রাখা উচিত ছিল। নিজেকে দোষারোপ করে লাভ নেই। ঘর থেকে টাকা চুরি হবে সেটা তো আর আমরা জানতাম না, ভাবতেও পারিনি এমনটা। এ কি, এখানে বসে এমন কাঁদছিস কেন তোরা? সকাল সকাল তোদের আবার কি হলো? তোদের আহাজারি শুনেই আমি বাড়ি থেকে ছুটে আসলাম। বুড়িমা, কপালের লিখন না যায় খণ্ডানো। আমাদের ভাগ্যটাই মনে হয় খারাপ। এই ভাগ্যে মনে হয় এই বর্ষায় ভগবান ভোজ লিখে রাখিনি গো। হ্যাঁ, যখন সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, একটি না একটি ঝামেলা এসে হাজির হয়। হয়তো ভগবান চানই না আমাদের ভালো। আরে কি হয়েছে সেটা তো তোরা আগে বলবি। বুড়িমা, তুমি যে আমাদের টাকাটা দিয়েছিলে ভোজের আয়োজন করার জন্য। হ্যাঁ দিয়েছিলাম, সেজন্যই তো জিজ্ঞেস করছি সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আবার নতুন করে কি হলো? বুড়িমা, কি করে যে তোমাকে বলি। আরে বল। বুড়িমা, টাকাটা ঘর থেকে চুরি গেছে। কি বলছিস তুই? টাকা চুরি গেছে মানে? চোর আসলো কোত্থেকে? তোরা তো কারো ক্ষতি করিসনি, তাহলে তোদেরকে ক্ষতি করে দিল? সেটাই তো ভাবছি বুড়িমা, এই জীবনে আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার সাথে কে এমনটা করলো? থাক, তোরা মন খারাপ করিস না। যে এমনটা করেছে ভগবান তার উপযুক্ত বিচার করবেন। তা ঠিক আছে, কিন্তু বুড়িমা, মেয়েটার কথা ভেবেই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর মন খারাপ করতে হবে না, আমার থেকে অবশিষ্ট আরো কিছু টাকা আছে, এগুলো তোরা নিয়ে যা। না না বুড়িমা, এ হয় না, এমনিতেই তোমার থেকে টাকা নিয়েছি, আর না। না বুড়িমা, তুমি অসহায়, তোমার তিন কুলে কেউ নেই। হয়তো এই সামান্য কটা টাকা রেখেছিলে শেষ জীবনের জন্য, কিন্তু তা আমরা কিভাবে কিভাবে নিই বলো তো? কেউ তো নেই আমার, টাকা দিয়ে কি হবে? তোরা তো আছিস আমার আপনজন, তোরাই আমাকে দেখবি। কিন্তু বুড়িমা। কোনো কিন্তু নয়। কিরে শ্যামা, তোদের ভোজের কি হলো? আর কি হবে? ভোজ করা হবে। কি দিয়ে ভোজ করবি শুনে? শুনলাম তো তোদের টাকা পয়সা নাকি সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে। তাহলে কিভাবে ভোজ করবি? কেন, বুড়িমার টাকা দিয়ে। বুড়িমার টাকা? সেই বুড়িমার টাকাই তো শুনলাম নাকি চুরি গেছে। হ্যাঁ, তবে বুড়িমা নতুন করে আবার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমরা ভোজ করব। কি বলিস, বুড়ি তোদের আবার টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। তাতে কি তোমার খুব অসুবিধে হচ্ছে কাকিমা? আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। তাহলে বলছো যে? ছোট লোক কোথাকার, কতবার মানুষের থেকে টাকা নেয়, তোদের কি একটু লাজ লজ্জা বলতে কিছু নেই? বারবার মানুষের থেকে টাকা আনিস, আবার সে টাকা দিয়ে ভোজের আয়োজন করিস। তাতে কি হয়েছে? ধারে এনেছে, আবার পরিশোধ করে দেব। তোমার থেকে তো আর টাকা আনিনি। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। এটুকু বাচ্চা মেয়ের কি কথা গো? আমি আবার তোমায় কি কথা বললাম কাকিমা? আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে? তা তো করবি,
যেমন বাবা মা তেমন তাদের মেয়ে। এসব বলছো কি তুমি কাকিমা? না বাবা, আমি কিছুই করিনি। তাহলে গৌরী কাকিমা ভোজের কথা জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি আমরা ভোজ করব। এই কথা শুনে তিনি চটে গেছেন। চটে গেছে কেন? কি বলেছে তোকে? আমাদের নাকি সব টাকা চুরি হয়ে গেছে, তাহলে ভোজ করব কিভাবে? আমি বললাম বুড়িমা টাকা দিয়েছে, তাতেই তিনি চটে গেলেন। গরিব ছোট লোক বলে গালাগালি করলেন। থাক মা, কাঁদিস নে। তা তো বুঝলাম, কিন্তু আমার মাথায় অন্য কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? আমাদের টাকা চুরি হয়েছে সেই কথা তো আমরা কাউকে বলিনি, তাহলে গৌরী জানতে পারলো কিভাবে? ঠিকই তো, তুমি তো ঠিক কথাই বলেছ। তাহলে আমি যেটা ভাবছি, তুমিও কি সেটাই ভাবছো? হ্যাঁ গিন্নি, আমিও তো সেই কথাই ভাবছি। তার মানে কি? হ্যাঁ গো হ্যাঁ, তার মানে সেটাই হয়েছে, ওরাই চুরি করেছে। তাহলে আমি যাই, গিয়ে দেখি ওদের একটা ব্যবস্থা করতে পারি কিনা। না না, ওরা বড়লোক, ওদের কাছে গেলে উল্টো অপমানিত হব। যাওয়ার দরকার নেই, ভগবান ওদের বিচার করবে। কিন্তু গিন্নি, কোনো কিন্তু নয়, যা হওয়ার তা হয়েছে। এখন আমাদের হাতে টাকাও আছে, ভোজের আয়োজন করো তুমি। আচ্ছা ঠিক আছে গিন্নি। দেখেছো ওদের নৌকাটা কত ছোট। এর চেয়ে বড়টার কিভাবে জোগাড় করবে? ভোজের আয়োজন তাই ধার করেছে। চলুন বাবু, নৌকাটা একটু মাঝ নদীতে নিয়ে যাই, ওখানেই ভোজের আমেজটা ভালো জমবে। হ্যাঁ ঠিকই বলেছ তুমি, চলো। একই হচ্ছে, এই নৌকার তলা ফেটে গেল যে, এখন আমাদের কি হবে? আমি তো সাঁতারও জানি না। হায় ভগবান, এখন আমাদের কি হবে? নৌকা যে পানির তলায় ডুবে যাচ্ছে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! আরে আরে আরে, পড়লে কিভাবে? আরে ওঠো ওঠো, নৌকায় উঠে এসো। তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব, তোমরা আমাদের প্রাণ বাঁচালে। আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, অথচ তোমরা আমাদের সাহায্য করলে। আরে কি বলছো তোমরা? তোমরা তো আমাদের প্রতিবেশী, বিপদে আপদে আমরাই তো তোমাদের পাশে থাকবো। আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরাই তোমাদের টাকা চুরি করেছি। তা তো আমরা জানতাম, তাও কিছু বলিনি। থাক, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদের সবাই ক্ষমা করে দাও। চলো, সবাই মিলে জমিয়ে যেটা রান্না করেছি সবাই মিলে ভোজ করি।